This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো আসছে, কিন্তু পুজোর গন্ধের থেকেও বাংলার আকাশ বাতাসে অনেক বেশি করে টের পাওয়া যাচ্ছে ভোটের গন্ধ। অনেক অঙ্ক, অনেক সমীকরণ, আর সেই তালিকায় নতুন সংযোজন। আইএসএফ এর প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী এবার ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। 2021 বিধানসভা ভোটের আগে তার হাত ধরেই জন্ম নিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কিন্তু দলীয় রাজনীতিতে আব্বাস সিদ্দিকীকে সেভাবে দেখা যায়নি। কিন্তু 26-এর আগে অন্য সুর। পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে নামার ইঙ্গিত দিচ্ছেন। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া পোস্টেও একই বার্তা দিয়েছিলেন, গলা মিলিয়েছিলেন ভাই নওশাদও। আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন, আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে। আমরা ওই সমাজ থেকে একটা মানুষকে তুলে নিয়ে আসবো যে বিধানসভার মধ্যে গিয়ে নওশাদ সিদ্দিকীর সাথে গলায় গলা মিলিয়ে আওয়াজ করবে। নওশাদ শওকত কথার লড়াই দেখে অভ্যস্ত বঙ্গ রাজনীতি, এবার সুর চড়ছে আব্বাস শওকত কথার লড়াইয়ের। ঘুম কেড়ে নেব দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব। স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে, তাই আমাকে রুকার চেষ্টা করে। ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। লোকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি। ও নিজে একটা ধীরে কুকুর, ও কুকুর, ওর মুখ থেকে কুকুর শুনবো না তা কিছু না। তাহলে কি এবারের ভোটে ক্যানিং পূর্বে মেগা লড়াই? শওকত বনাম আব্বাস চির ধরবে শাসকের সংখ্যালঘু ভোটে? সংখ্যালঘুদের কথা বলছেন, সংখ্যালঘুরা বোকা নয়, সংখ্যালঘুরা জানে যে তাদের প্রকৃত বন্ধুকে। ভোট আসলেই কখনো মিম আসবে, কখনো আইএসএফ আসবে, নওশাদ আব্বাস এরা আসবে, এরা যাবে, মমতা ব্যানার্জি থেকে যাবে। 21-এর বিধানসভায় 29টি আসনে লড়াই করে আইএসএফ। ভাঙড় আসনে জয় পান নওশাদ সিদ্দিকী। 9টি আসনে 20% বেশি ভোট পেয়েছিল আইএসএফ। 21-এর ভোটে বামেদের সঙ্গে জোট আইএসএফকে শক্ত জমি দিয়েছিল। 26-এ জোট হবে। সিপিএম কিন্তু ডায়মন্ড খোঁচা দিতে ছাড়ছে না। নওশাদ সিদ্দিকী শতপ্রবৃত্ত হয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবার কথা ঘোষণা করে দিয়েছিলেন। আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। তারপরে দেখা গেল উনি আর দাঁড়ালেন না। অতীতটা খেয়াল রাখতে হয় যাতে বর্তমানে অতীতের মতন এক্সপিরিয়েন্স না হয়। বলার সময় এখনো হয়নি, যখন সময় হবে তখন বলবো। 24-এর লোকসভা ভোটের ফল বলছে একক লড়াইয়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে আইএসএফ। আব্বাসের এন্ট্রিতে পাল্টা চ্যালেঞ্জ ছুটতে পারবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নদীর বাঁধ উঠছে, বন্যার জল ঢুকেছে, কিন্তু ভাঙন রুখতে যে বালির বস্তা ফেলা হয়েছিল তা টেনে তুলে ফেলা হচ্ছে। ভাইরাল হয়েছে ভিডিও। দাবি করা হচ্ছে এই ভিডিও মালদার ভূতনির। অভিযোগ, ভূতনির পশ্চিম রতনপুরে রীতিমতো ফন্দি এঁটে নদীর রিং বাঁধ থেকে বালির বস্তা সরিয়ে দেওয়ার ভিডিও এটা। বাঁধ কেটে ইচ্ছে করে কি ডুবিয়ে দেওয়া হচ্ছে গোটা এলাকা? লক্ষণ চৌধুরী আর সুনীল চৌধুরী নামে দুজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। আর এর মধ্যে লক্ষণ আবার রতুয়া থানার সিভিক ভলেন্টিয়ার। রাতবিরেতে বাঁধ থেকে বালির বস্তা সরানোর এই ছবি এখন মালদার রাজনীতির হট টপিক। অলরেডি এফআইআর লজড, দুজন আটক ধরা হয়েছে, দুজন আটক হয়েছে। ঠিক, দুজন আটক হয়েছে, তার মধ্যে একজন তো সিভিক ভলেন্টিয়ার। সেটা কি বলবো বলুন, সেটা আমরা জানতাম না। একজনের বিভাগীয় তদন্ত এখন কিছু হয়নি, যা তদন্ত চলছে পুলিশের লেভেল থেকেই হচ্ছে এবং সেটা আমরা এফআইআর লজ করার পরেই হচ্ছে। রতুয়ার রতনপুরে যারা বালির বাঁধ সরাচ্ছিল বলে অভিযোগ, যাদের ছবি ভাইরাল হয়েছে, সেই লক্ষ্মণ চৌধুরী ও সুনীল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর থেকেই রতুয়া থানার মুখে কুলুপ। লক্ষ্মণ সুনীলকে আড়ালে আড়ালে রেখেছে পুলিশ। এই লক্ষ্মণ কেন রাতবিরেতে সঙ্গীকে সঙ্গে নিয়ে বাঁধ থেকে বালির বস্তা সরাচ্ছিল? যে ভূতনিতে যে লুটরাজ চলছে তার যদি সঠিক তদন্ত হয়, শেষ দপ্তর থেকে শুরু করে ঠিকাদার সংস্থা থেকে শুরু করে তৃণমূলের ভালো ভালো নেতারা যারা জড়িয়ে আছে, বিধায়ক থেকে শুরু করে, তাদের যদি পূর্ণাঙ্গ তদন্ত হয় প্রত্যেককে অ্যারেস্ট হতে হবে। এটা শাসক দলের মদত আছে, তারা শাসক দলের সাথেই ঘনিষ্ঠ, ফলে এবং তারা সরকার পক্ষের লোক।